তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ দেখো সকাল সকাল আমি বাড়ির দিকে এসেছি, মানে আমাদের ঘরের পেছনে যে বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে করে এসেছি। মোটামুটি সকাল 8টা মতো বাজে, কিন্তু আজকে সকাল থেকে এতটাই কুয়াশা ছিল না যে কি বলবো। সকালবেলা মানে যখন ঘুম থেকে উঠি ওই 5:30টার দিকে, তখন জানালা খুলে বাইরের দিকে দেখছি চারিদিকে মনে হচ্ছে শুধু যেন ধোঁয়ায় ধোঁয়া, সাদা হয়ে গেছে চারিদিকে, মনে হচ্ছে যেন বরফ পড়ে। তারপর বাইরে দেখছি যে এত এত কুয়াশা। তবে বেলার সাথে সাথে মানে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার রেসটা কিন্তু অনেকটাই কমে গেছে। তবুও দেখো মাঠের দিকে কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই রয়েছে। যাই হোক, কাকিমাদের ঘরের তো কাজ হচ্ছে। আজকে ম্যান কাঠামোটা যেটা বাঁধছে, মানে যেটাকে বলে না ঘরের মধুন বাঁধা, সেই মধুন বাঁধা হলো। আর এই সাইডে মাছ টাছগুলো দিয়ে কাঠামোটা আর কি করছে। জানি না আজকে কাঠামোটা কমপ্লিট করতে পারবে কি না। এই তো শুরু করেছে কিছুক্ষণ মতো আগেই, এখন মোটামুটি বেজে গেছে সকাল 10টা মতো বেজে গেছে। তো এই কাঠামো টাঠামো এইসবগুলো আর কি বাঁধাবাঁধি করছে। আশা করা যাচ্ছে যে আজকে কাঠামোটা রেডি হয়ে যাবে। একটুখানি তাড়াহুড়ো রয়েছে, কারণ খুব শীঘ্রই একটা বড় সড়ো কাজ রয়েছে, যেই জন্য আর কি ঘরটার লুকটা একটুখানি চেঞ্জ করা হচ্ছে। মানে খড়ের চাল ছিল, খড়ের চালটা চেঞ্জ করে অ্যাডবেস্টারের চাল করা হচ্ছে। এমনকি ভালো হবে, দেখতেও ভালো, ব্যবহার করতেও ভালো হবে। কারণ আগেই বলেছি খড়ের চালটা একেবারে পচে টচে একাকার হয়ে নষ্ট হয়ে গেছিলো। তো জল টলও পড়ছিল। এইবার তো কালবৈশাখীর দিন আসছে না, তো ঝড় জল লেগেই থাকবে। তো সব দিকে সুবিধা, আর ঘরের মধ্যে একটা কাজও রয়েছে, সেই জন্য আরও বিশেষ করে আর কি চালটা পাল্টানো হচ্ছে। লাগবে ফোনটা দেখলে ফোনটা নেবার জন্য ছটফট করে দে, বলছে দে ফোন নিবি, ফোন চিৎকারটা দেয়। আব্বা 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 বাবা বলো তো, বাবা বাবা কি গো, কি দেখছি? অটো কাট হয়ে গেছে, অটো কাট, অটো কাট হয়ে গেছো তুমি। ও বলতে চাইছে কিছু। কথা বলবে তুমি? আয় আয়, কি হয়েছে? কেন মাঝে মধ্যে অটো কাট কেন? এবার গোলাপ থেকে জোর দিয়ে আজটা বার করবে। আরে কি দেখছো? হ্যাঁ গো, কি দেখছো? এটা বড্ড বদমাশ হয়ে যাচ্ছে, এটা বড্ড বদমাশ হয়ে যাচ্ছে। আবার বাপরে, কি হচ্ছে? বস বস, চুপ করে বস। তারপর তো আমি কাজে চলে গেছিলাম, আর এখন কাজ থেকে ফিরে চলেও এসেছি। তবে আজকে কাজ থেকে এসে আর আমি খাবার খাইনি, কেন জানি না পেটটা ভর্তি ভর্তি লাগছিল, কিছু খেতে ইচ্ছে করছিল না। তাও খেতে তো হবেই, তাই ঘরের মধ্যে নিমকি আর মিহিদানা ছিল। তো নিমকি আর মিহিদানা নিয়ে এখন বসে পড়লাম এক বাটি। এমনিতে তো খেতে ইচ্ছে করছিল না ঠিকই, তবে এইসব জিনিস খেতে তো আর ইচ্ছের দরকার হয় না, এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। মানে নিমকি তো আমার একটা ফেভারিট জিনিস, আর মিহিদানা খেতেও আমার খুব 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 ভালো লাগে। তাই এক বাটি নিয়ে বসে পড়েছি আর ওইগুলোই খেলাম। দেন জল খেতেই পেট পুরো ভর্তি হয়ে গেল।
তারপর একটু শুয়েছি আর আমাদের পুচকুটাকে এসে দিয়ে গেল। তো আমি ওকে খেলাচ্ছি আর কি, মানে কাঁদছিল, কোনো রকমের ভুল ছিলই না। তো আমার কাছে এলো, আমি কোলে নিতেই ও ভুলে গেছে। এখন আমি তো খেয়ে দিয়ে একটুখানি শুয়ে রেস্ট নেব, তো ওকেও শুয়ে দিয়েছি ওর এই বলটা দিয়ে। আর দেখো ও কিন্তু সুন্দর এই বলটা নিয়ে খেলছে আর আমি এদিকে হাই করে শুয়ে আছি। তো ভাবলাম একটুখানি ভিডিও করি। আর জানো এটা এতটা বদমাশ হয়ে গেছে না, বেশিক্ষণ শুয়ে থাকবে না, ওর সাথে যতক্ষণ ভেলকি করা হবে ও ততক্ষণ পর্যন্তই তোমার কাছে থাকবে। শুয়ে থাকার প্রাণী কিন্তু নয় ও নাহলে ঘুরে বেড়াও, এই করো সেই করো, এইসব করতে ওর বেশি পছন্দ, মানে ঘুরে বেড়াতে করতে এইগুলোই ওর বেশি পছন্দ। আর এখন ফোনটা সামনে নামিয়েছি, নিজেকে দেখতে পেয়েছে, ব্যাস ওই দিকেই তাকিয়ে রয়েছে। তবে এখনও বেশ চুপচাপেই ছিল। আমি যেহেতু শুয়েই ছিলাম, আমার শরীরটা একটু খারাপ রয়েছে, তোমাদের বললামই, মানে গতকালকের ভিডিওতেই বলেছি। তো ওকে শুয়েই রেখেছি, কারণ ওকে কোলে নিয়ে এখন আর ঘুরতে ইচ্ছে করছিল না, তাই বললাম তুই শুয়ে শুয়েই খেল। আর ও বিন্দাস শুয়ে শুয়ে খেলছে, তবে চুপচাপ তো থাকছে না, প্রচণ্ড পরিমাণে ছটপট করছে, এইদিকে উল্টে পাল্টে একাকার। আর ওর একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে সব কিছু ওর মুখ দেওয়া, মানে সব কিছু চেটে চেটে খাবে। দেখো বলটা আমি খেলতে দিয়েছি, বলটাকে নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে। আরে বাবা, বলটা কি খাওয়ার জিনিস না? যাই হোক, এই দেখো একবার এইদিকে ঘোলটি, এদিকে পাল্টি, সেইদিকে ঘোলটি, সেইদিকে পাল্টি, এই করছে। তাই আমি বললাম যে না, চুপচাপ শুয়ে থাকলে হবে না, আমাকে বসে থাকতে হবে। আর ওকেও বসিয়ে দিলাম, ওই জন্য আমি বললাম তুইও বসে বসে খেল। যদিও বসতে একেবারেই শেখেনি, তাও আমি বললাম যে বস, না হলে শিখবি কী করে বসতে, তোকে তো বসতে হবে না এবারে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, আর সামনে আমিও বসে আছি, কিন্তু বারবার ও পড়ে যাচ্ছে। তা আমি ওকে আবার তুলছি, আবার বসিয়ে দিচ্ছি। আর ওই বলটাকে তো ধরতে পারছে না, কিন্তু ধরার জন্য পুরো একদম ছটপট ছটপট করছে। আর বাইক পেরিয়ে গেল রাস্তা দিয়ে এখন একটা, সেটা দেখেই ও একদম মানে হাওয়া চাকা খেয়ে তাড়াহুড়ো করে দেখছে। হ্যাঁ, মানে বাইক চিনে গেছে এত যে কি বলবো, বাইক দেখলেই ও চাপতে হবে বাইকে। যখন আমার প্রতিদিন কাজে যায় আর কাজ থেকে যখন ফিরে আসে, ওই টাইমগুলোতে যদি ওকে বাইকে না তুলেছে, তাহলে তো কেঁদে রেঁদে যেন একাকার করে দেবে, এমন কান্না জুড়বে, এমন চিৎকার জুড়বে যে কি বলবো, তাকে ভুলানো যাবে না। সে বাইকে তাকে চাপাতেই হবে, বসাতেই হবে বাইকে। আর এই দিকে দেখো আমি আমার হাঁটু দিয়ে ওকে ঠেস দিয়ে দিয়েছি, তো ওই দিকে পড়তে পারছে না, তো কি হয়েছে, সামনের দিকে সুন্দর ও কিন্তু মুখ থাবড়ি দিয়ে পড়ে গেল। আর বিছানায় পড়লো বলে লাগলো না, এটা যদি মেঝেতে পড়তো তাহলে কিন্তু খুব লাগতো। আমার না ভয় লাগে, ও এত ছটপটে, কখন কোন দিকে ভদ করে পড়ে যাবে, তারপরে ব্যথায়, তখন বাচ্চা তো বলতে পারবে না কিছু, কোন দিকে কি ব্যথা লেগে যাবে তার ঠিক নেই। যাই হোক, আমি বললাম তুই শুয়েই থাক, আমার ভালো লাগছে না বসে থাকতে, আমিও একটু শুই, তুই শুয়ে শুয়েই খেল। তো সুন্দর বল নিয়ে খেলে যাচ্ছে, আমারও ভালোই হলো আর কি, দুজনেই, মানে আমারও একটুখানি চটপটানিটা কমলো। এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে হচ্ছে ভেজিটেবল। তো ভেজিটেবলটা বানাচ্ছে হচ্ছে রাখি, বেচারি সেই দুপুর থেকে খাটাখাটনি করছে এই ভেজিটেবল বানানোর জন্য, মানে ভেজিটেবল চপ। তো পুর টুর সব কিছু ও রেডি করেছে, ভেজিটেবলটা বানাচ্ছিল, অনেকগুলো বানিয়েছে। তারপর দেখলাম অনেক টাইম লাগছে, তো আমি ভাবলাম হাতে হাতে করে দিই। তো আমি ওই কয়েকটা ভেজিটেবল আর কি গড়ে দিলাম, মানে যতগুলো গড়েছিল তার বাদ বাকিগুলো আমি হাতে হাতে গড়ে দিলাম। আর ওইদিকেও বসে বসে ভাজলো, মানে ভাজছে এখনও। তো এতগুলো পরিমাণে ভেজিটেবল চপ হয়েছে, আর ওইদিকে কড়াইতে ভাজা হচ্ছে, আরও কিন্তু অনেকগুলো ভাজা হবে, মানে আমার রেডি করা হয়ে গেছে। তো অনেকগুলো পরিমাণে ভেজিটেবল চপ হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছিল, সবাই মিলে খেয়েছিল, মানে সবাই মিলে মিশে খাওয়া দাওয়া হয়েছে। আর তারপর আমি একে কোলে নিয়েছি, জানি না কেন সন্ধ্যের থেকে প্রচণ্ড আইন ধরেছিল, তাই আমি ওকে রূপসাদের বাড়ি নিয়ে গেলাম। আর মাথায় টুপি পরেনি, বাইরে বেরিয়েছি, তাই আমার চাদরটাই ওকে মাথায় একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো মাথায় ঢাকা নিয়ে ওকে কী সুন্দর দেখাচ্ছে। আর এদিকে রূপসাদের বাড়ি আনতে রূপসাদ তো শুরু করে দিয়েছে নাচানাচি, সেই দেখে ওর হাসিটা দেখো, ও প্রচুর হাসে রূপসাকে দেখলেই, মানে রূপসা নাচ করে গান করে, সেই জন্য ও রূপসাকে দেখলে প্রচুর হাসে, প্রচুর চিৎকার চেঁচামেচি করে। তোর মন খারাপ থাকলে বা কান্নাকাটি করলে আমরা এনে রূপসার কাছে রেখে দিই, রূপসা ওকে বেশ এন্টারটেন করে। যাই হোক, এখন মোটামুটি রাত্রি 8:45 মতো বেজে গেছে। তো আজকে রাত্রে বানাচ্ছি হচ্ছে লুচি রাত্রের খাবারের জন্য, আর লুচির সাথে খাওয়া হবে হচ্ছে ঘুগনি। আর মিহিদানা তো বাড়িতে রয়েছে,
ঘুগনিটা আমি বিকেল বিকেল করে নিয়েছি, কারণ কি হয় জানো তো, মানে যখনই ঘুগনি করি, যেদিনই ঘুগনি করি, ঘুগনিটা আমি একটুখানি বিকেল বিকেল করে নিই, তাহলে সন্ধেবেলায় না ঘুগনিটা সবাই টিফিন করে নেয়। আসলে আমাদের বাড়িতে সবাই ঘুগনিটা খুবই পছন্দ করে, তো বিকেলে টিফিনও করে নেয় আর রাত্রে লুচি রুটি পরোটা যাই হোক না কেন তার সাথেও খাওয়া হয়ে যায়। এমনিতে রান্না করলে মানে যে কোনো তরকারি করলে সেটা রুটি করার আগেই করি, বাট ঘুগনি করলে সবসময় আমি বিকেলে করি। ওই যে বললাম ঘুগনিটা সবাই পছন্দ করে, বিকেলে অল্প স্বল্প করে টিফিন করে। আর এই যে লুচি ভাজছি, বেশ বড় বড় সাইজের লুচি। আসলে আমার পতিদেবের ইচ্ছা হচ্ছে, মানে ওর ইচ্ছা বলতে কি, মানে ও পছন্দ করে হচ্ছে বেশ সাইজে বড় হবে লুচিটা, পাতলা হবে এবং ফুলকো ফুলকো হবে, ওর এই ধরনের লুচি খুবই পছন্দ। সেক্ষেত্রে আমার মানে পাতলা হবে ঠিক আছে, ফুলকো হবে খুবই ভালো, কিন্তু আমার না ছোট ছোট সাইজের লুচি খেতে বেশি ভালো লাগে। সেক্ষেত্রে ওর উল্টো, ও না একটুখানি বড় বড় সাইজের লুচি খেতে পছন্দ করে। তাই প্রথমেই আমি বড় বড় সাইজের লুচিগুলো ভেজে নিয়েছি, কারণ বড় সাইজের লুচি ভাজতে গেলে তো তেল বেশি লাগবে, আর কড়াইতে প্রথমেই তেলটা বেশি থাকে, তারপর আস্তে আস্তে তো তেলটা কমে যায়। তাই প্রথমে বেশি তেল থাকে, তাই বড় বড় লুচিগুলো আগে ভেজে নিচ্ছি, আর ছোট ছোট লুচিগুলো এর পরে ভাজবো। আর দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে। তবে আজকে যে লুচিগুলো বানাচ্ছি, আজকে এই লুচিগুলো একদম শুধু আটা দিয়ে লুচি বানাচ্ছি, এর সাথে ময়দা মিক্স করে নিই। আজকে ময়দা বাড়িতে ছিল না, তো শুধু আটা দিয়ে লুচি বানাচ্ছি, তাতেও কিন্তু লুচিগুলো বেশ সুন্দর হয়েছিল, খাস্তা হয়েছিল, নরম হয়েছিল, আর ফুলকো ফুলকো তো হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও পরের একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।